নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব 1.5 কিলো ওজনের পাঙাশ মাছের রেসিপি। পাঙাশ মাছটা এতটা টেস্টিভাবে রান্না হয়েছে বন্ধুরা, মাছ মাংস খাওয়া ভুলে যাবে এবং এক ফোঁটা গন্ধ লাগবে না। পাঙাশ মাছের নিজস্ব যে গন্ধটা থাকে, রান্নার পর কিন্তু এক ফোঁটা গন্ধ লাগবে না। আমি এমন এমন জিনিস এখানে ব্যবহার করেছি। এই কায়দায় একবার মাছটা রান্না করে দেখো। যারা পাঙাশ মাছ খেতে চাও না তারাও আঙুল চেটেপুটে খাবে গরম গরম ভাত দিয়ে। পাঙাশ মাছ রান্না করবার জন্য কি কি নিলাম তোমাদের দেখিয়ে দিই। এখানে একটা প্লেটে নিয়েছি 2টো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। মাছের পরিমাণটা বেশি বলে এখানে মশলার পরিমাণটা কিন্তু বেশি রয়েছে। আর এখানে আমি 2টো আলু লম্বা করে কেটে নিয়েছি এবং পরিষ্কার মতো ধুয়ে নিয়েছি। এখন মাছটা তোমাদের দেখিয়ে দিই। 1.5 কিলো ওজনের পাঙাশ মাছ বন্ধুরা বাজার থেকে কেটে আনা হয়েছে এবং মাছটি কিন্তু পরিষ্কার মতো জলে ধুয়ে নেওয়া হয়েছে। মাছটা ধোয়ার সময় লবণ আর 1 ফোঁটা লেবু দিয়ে মাছটা ধুয়ে নিয়েছি, যার জন্য মাছটা কিন্তু খুব পরিষ্কারভাবে ধোয়া হয়েছে। মাছের গায়ে যে পিচ্ছিল একটা পদার্থ থাকে সেটাও কিন্তু চলে যায়, আর লেবু দেওয়ার কারণে কিন্তু মাছের গায়ের গন্ধটা দূর হয়ে যায়। এই ছোট ছোট টিপসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এখন আমি মাছটার মধ্যে দিয়ে দেবো এমন এমন জিনিস যার জন্য মাছটা ভাজার সময় কিন্তু তেল ছিটকাবে না অথবা ফাটবে না। 2 চামচ আমি সাদা তেল মাছের গায়ে মাখিয়ে নেব, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মাছ ভাজার সময় কিন্তু অনেক সময় আমরা ঢেকে মাছ ভাজি, কিন্তু তেল মাখিয়ে নিলে কিন্তু মাছ ভাজার সময় কোনো প্রকার ফাটবে না, তেল ছিটকেও আসবে না। এই ছোট ছোট টিপসগুলো বন্ধুরা কিন্তু মাথায় রাখতে হবে। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্টস করে জানিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন রেসিপি আপলোড করা মাত্র তার নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো মতো মাছের গায়ে তেল আর লবণ হলুদটাকে মাখিয়ে নিচ্ছি। এখন আমি একটা মশলার পেস্ট তৈরি করব, তার জন্য একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, আর মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, দিয়ে দিচ্ছি আদা, 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, আর এখানে একটা বড় সাইজের রসুনের কোয়া নিয়েছি, আর 7-8টা কাঁচা লঙ্কা নিয়েছি। একটু ঝাল না হলে কিন্তু খেতে আবার ভালো লাগে না। আর একটা বড় সাইজের টমেটো কুচি নিয়েছি, তবে তোমরা ঝালের পরিমাণটা কিন্তু একটু কম বেশি করে নিতে পারো। ভালো মতো একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নিয়েছি। একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি তৈরি করছি। দিয়ে দিলাম 2 চামচ মতো ধনের গুঁড়ো, 1 চামচ মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচের 2 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। শুকনো মশলা সবসময় আগে থেকে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলে কিন্তু মশলাটা পুড়ে যায় না, রান্না করার সময় সুন্দর একটা কালারও আসে এবং সুন্দর ফ্লেভারও দেয়। তাই সবসময় জল দিয়ে আগে মশলাটাকে রেডি করে নিতে হয়। যারা পাঙাশ মাছ খেতে চাও না তারাও কিন্তু এই রেসিপিটা দেখার পর আঙুল চেটেপুটে খাবে, এতটা টেস্টি হয় এবং মাছ মাংসের স্বাদ ভুলিয়ে দেবে, এতটা সুন্দরভাবে এটা তৈরি করা হয়েছে। আর এই ছোট ছোট টিপসগুলো কিন্তু মাথায় রেখে দেবে বন্ধুরা, দেখবে খুব কাজে লাগবে। ভালো মতো আমি একটা পেস্ট তৈরি করে নিলাম। এখন আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে আমি রান্নার তেল দিয়েছি। পাঙাশ মাছ থেকে নিজস্ব একটা তেল বেরিয়ে আসে, তার জন্য রান্নার তেলের পরিমাণটা একটু কম হলেও কিন্তু অসুবিধে হয় না। একটা একটা করে মাছ এখন আমি ভেজে নেব, আর গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি। মাছ ভাজার সময় দেখো বন্ধুরা, কোনো রকম ঢাকনা এখানে ব্যবহার করিনি, কারণ মাছের গায়ে আগে থেকে আমার তেল মাখানো ছিল, তাই কোনো রকম তেল কিন্তু আর ছিটকাবে না। পাঙাশ মাছ, বোয়াল মাছ এই ধরনের মাছ ভাজার সময় কিন্তু ফেটে তেলটা বেরিয়ে আসে, যার জন্য অনেক সময় ফোসকা পড়ে যায়, অনেক রকম সমস্যা হয়। কিন্তু একটু তেল মাখিয়ে নিলে কিন্তু বন্ধুরা এই সমস্যা আর হবে না। দেখো বন্ধুরা, পাঙাশ মাছের মাথাটা কত বড়, 1.5 কিলো ওজনের মাছ, মাথাটাও কিন্তু অনেকটাই বড়। মাথাটাকেও আমি ধুয়ে নিয়েছি, আর মাথাটাকে আমি পরিষ্কার মতো ধুয়ে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এবং মাথাটাকেও ভেজে নিয়েছি একই রকমভাবে। মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি 2টো ভাগে মাছগুলো করে নিয়েছি। মাছ ভাজার তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম।
এখন তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা, একটু জিরে ফোড়ন। ভালো মতো আমার জিরেটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে। আলুগুলো দিয়ে মিডিয়াম আঁচে ভালো মতো একটু ভেজে নেব। মাছের আলুগুলো আগে থেকে ভেজে নিলে কিন্তু এর স্বাদটাও দ্বিগুণ হয়ে যায়। এইরকমভাবে একবার তোমরা রান্না করে দেখো বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। মাছের আলুগুলো আমার ভাজা হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিলে কিন্তু স্বাদটা খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ হলুদটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এখনও আবার ভালো মতো আমি আলুটা ভেজে নেব। এখন আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো বাটা মশলাটা এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলুর মধ্যে। মিক্সারের বাটিটা ধুয়ে খুব সামান্য জল আমি দিয়ে দেবো, যাতে বেটে রাখা মশলাটা সুন্দরভাবে কষাতে পারি। আর আমি যে একটা গুঁড়ো মশলা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলার পেস্টটাকেও এখন অ্যাড করে দিলাম। সমস্ত কিছু আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন মিডিয়াম আঁচে আমি একটু কষিয়ে নেব। লো ফ্লেমে আমি 5 মিনিট মতো ঢেকে রাখবো, যাতে মশলাটা সুন্দরভাবে কষে আসে। 5 মিনিট বাদে আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা কতটা সুন্দর তেল বেরিয়ে এসেছে মশলাটা দিয়ে। 5 মিনিট বাদে আমি ফিরে এসেছি। দেখো বন্ধুরা, লো ফ্লেমে আমি মশলাটা ঢেকে কষিয়ে নিয়েছি। সুন্দর একটা তেল বেরিয়ে এসেছে। এরকমভাবে রান্না করে দেখো বন্ধুরা, সত্যি বলছি আঙুল চেটে পুটে খাবে, এতটা টেস্টি হয়। এখন এর মধ্যে আমি অর্ধেক লেবুর রস দিয়ে দেব। এতে কি হবে, মাছের কোনো রকম গন্ধই লাগবে না, খেতে দুর্দান্ত লাগবে। কেউ বুঝতেও পারবে না যে এটা পাঙাশ মাছের রেসিপি। যাদের মাছের গন্ধে প্রবলেম হয় তারা কিন্তু এই টিপসগুলো মাথায় রেখে দিতে পারো। এখন লেবুটা দেওয়ার কারণে আর বেশি একটা নাড়াচাড়া করব না। এখন এখানে আমি গরম জল দিয়ে দেবো। উষ্ণ গরম জল ব্যবহার করেছি বন্ধুরা। এখানে আমি 1.5 গ্লাস মতো জল ব্যবহার করেছি। এখন ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। আরও একটা কথা বলে রাখি বন্ধুরা, অনেক সময় মাছ আমরা বাজার থেকে বেশি পরিমাণে কিনে ফেলি, তখন মাছটাকে স্টোর করে রাখার জন্য আমরা অনেক সময় কাঁচা মাছই রেখে দিই, কিন্তু সেটা না করে মাছটা ভেজে রেখে যদি টিফিন বক্সে আমরা রেখে দিতে পারি ফ্রিজে, মাছটা কিন্তু খুব ভালো থাকে এবং তাজা থাকে, যেটা আমি করেছি। আজকে অর্ধেকটা মাছ আমি রান্না করছি আর বাকি কিছুটা মাছ আমি রেখে দিচ্ছি টিফিন বক্স করে। এখন ভেজে রাখা মাছটাকেও আমি দিয়ে দিলাম তেলের কড়াইতে। আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে কিন্তু হাইতেই রয়েছে। মাছটা কিন্তু আমার পারফেক্টলি রেডি হয়ে গেছে। সমস্ত আলু কিন্তু আমার সিদ্ধও হয়ে গেছে। নামাবার আগে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে মাছটা নামিয়ে নিতে পারো। আর চাইলে তোমরা কিন্তু ওপর দিয়ে একটু ধনেপাতাও ছড়িয়ে দিতে পারো। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাবে। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করো বেশি বেশি করে। আর চ্যানেলটি যদি নতুন বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।